অংশটা বুঝেছো নূপুর? হ্যাঁ বুঝেছি। কিন্তু একটু কঠিন। হ্যাঁ এখন বুঝতে পেরেছি। তুমি খুব সহজ করে বুঝিয়ে দাও। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ লাগবে না, ভালো করে পড়লেই হবে। কি ব্যাপার নূপুর, ফোন ধরছো না কেন? চলো আমরা ঘুরে আসি। দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? এখন আমি কোথাও যাব না। কাজ করছো না প্রেম করছো? এই ফকিরের বাচ্চার সাথে কি করছো তুমি? আশারুল, ঠিকভাবে কথা বলো। ও যখন যাবো না বলছে তাহলে কেন তো জোর করছো? চুপ কর। তুই আমাকে জ্ঞান দিবি? নিজেকে আয়না দেখেছিস কখনো? পকেটে টাকা নেই, বড় বড় কথা। চল হাট। আশারুল, খবরদার গায়ে হাত দেবে না। টাকা থাকলে মানুষও যায় না। নূপুর, ওর মতো ভিখারির সাথে আড্ডা দিলে তোমার মান সম্মান থাকবে না। চলো আমরা ঘুরে আসি। আচ্ছা, ভদ্রভাবে এখান থেকে যা। আমাকে তাড়াস? দেখে নেবো তোকে। বড্ড বার বেড়েছিস তুই। চলো তো মামন, এই অশুভ ছেলের সাথে কথা বলার দরকার নেই। মামন, তোকে এর ফল ভোগ করতেই হবে। নূপুরকে তোর হতে দেবো না। আঙ্কেল, নূপুর কিন্তু দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। কেন, কি হয়েছে আশারুল? ওই যে মামুন, ও নূপুরকে আজে বাজে স্বপ্ন দেখাচ্ছে। আজ কলেজে আমাকে অপমান পর্যন্ত করেছে। কি? ও সাধারণ একটা ছেলে হয়ে তোমাকে অপমান করার সাহস পাই কোথায়? নূপুর, এদিকে এসো। বলো বাবা। শুনলাম তুমি কার সাথে জন্য ঘুরে বেড়াচ্ছ। এই মামুন ছেলেটাকে? আমার বন্ধু বাবা, খুব ভালো ছেলে। বন্ধু না ছয়, ওর কোনো যোগ্যতাই নেই। আমি ঠিক করেছি তোমার বিয়ে আশাউলের সাথেই হবে। এই কি বলছো বাবা? আশারুলকে আমি পছন্দ করি না। ও একদম ভালো মানুষ না। নূপুর, রাগ করো না, আমি তোমাকে সব সুখ দেবো। তোমার সুখ আমার চাই না। বাবা প্লিজ তুমি ওকে বাধ্য করো না। আমি যা বলছি তাই হবে। ওই মামনের সাথে তোমাকে যেন আর না দেখি। ও আমাদের লেভেলে না। বাবা, মানুষকে কি শুধু টাকা দিয়ে বিচার করা যায়? আমি আশারুলকে বিয়ে করব না। যাও, নিজের রুমে যাও। আমার কথার পরে কোনো কথা হবে না। হ্যাঁ আঙ্কেল, একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আশারুল, মেয়েটাকে তুমি একটু চোখে চোখে রাখবে। ঠিক আছে আঙ্কেল। মা, এই ওষুধটা খেয়ে নাও। তোমাকে না কত করে বলেছি একটু সাবধানে থাকবে। আর কত ওষুধ খাবো রে বাবা, শরীরটা আর চলে না। একটু ধৈর্য ধরো মা, আমি একটা ভালো চাকরি পেয়ে গেলে তোমার সব কষ্ট আমি দূর করে দেব। বাবা, তোর আমার জন্য কষ্ট হচ্ছে। তুই অত বড় ঘরের মেয়েকে ভালোবাসিস, এটা কি ঠিক হচ্ছে? মা, তুমি কার কথা বলছো? নূপুর? হ্যাঁ বাবা, ওরা অনেক বড় লোক। আমাদের মতো গরিব মানুষদের বড় স্বপ্ন দেখতে নেই রে বাবা। বড় স্বপ্ন শুধু কষ্ট দেয়। না মা, তুমি ভুল ভাবছো। স্বপ্ন বড় ছোট হয় না, জেদ বড় হয়। জেদ দিয়ে কি আর অভাব মিটে রে বাবা? ওদের সমাজে আমাদের কোনো দাম নেই।
দাম আমি বানিয়ে নেব মা। আমি নুপুরকে ভালোবাসি ওর টাকার জন্য না। আমি নিজেকে এমন একটা জায়গা নিয়ে যাব যাতে কেউ তোমাকে ছোট করতে না পারে। জানি না কি হবে, শুধু দোয়া করি তোর যেন বিপদ না হয়। মা, তুমি ওষুধগুলো খেয়ে একটু বিশ্রাম নিও, আমি আসছি। মামুন, তুমি এখানে? ভয় লাগছে? হ্যাঁ, খুব ভয় পাচ্ছে। বাবা জানতে পারলে আমাদের মেরে ফেলবে। ভয় লাগছে তো, এই রাতে কেন এলে? তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। বাবার আসর মিলে সব কিছু ঠিক করে ফেলেছে। এখন আমি কি করব মামুন? ভয় পেও না, আমি তো আছি। তুমি জানো না বাবা কতটা কঠোর। আজ তোমাকে অনেক ছোট করেছে, আমার খুব খারাপ লেগেছে। তোমার বাবা মা তোমাকে ঘৃণা করতে পারে, সেটা তো তার অধিকার, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ঘৃণা করতে দেব না, আর তোমাকে ছেড়েও যাব না। সত্যি বলছো মামুন? আমাকে ছেড়ে যাবে না তো? এই হাত যখন ধরেছি তখন শেষ পর্যন্ত বিশ্বাস রাখো। মামুন, শুধু এই বিশ্বাসটুকু নিয়েই আমি বেঁচে থাকতে চাই। এখন চলো, সব ঠিক হয়ে যাবে। এখন যাও, কেউ দেখে ফেললে সমস্যা হবে। আবার কবে দেখা হবে? খুব জলদি, সাবধানে যেও। বুঝলি পিয়া, মামন তখন মজনু হয়ে গেল। আমার জন্য লাইলা খুঁজে দিবি, চল। একদম চুপ, এখন ফাজলামি রাখ। আরে হাসলাম আর কি। এই তো রমিয়া হাজির। কি খবর ভাই? ভালো না রে, আসলে ওর খুব ঝগড়া করছে। মামুন, একটা বুদ্ধি দিই, তোমরা পালিয়ে বিয়ে করো। ঠিক বলেছিস, কাজী অফিস আমি চিনি, চল আজই যাই। না, ওটা হবে না। পালিয়ে গেলে নুপু ছোট হবে। কিন্তু ওর বাবা তো রাজি হবে না, আসার হলো বিপজ্জনক। আমি চোরের মতো পালাবো না, যা করব সবার সামনে করব। ভাই, সম্মানের কথা ভেবে কি আসলের সাথে পারা যাবে? আমি সম্মানের সাথে ওকে নিজের করব, আমাকে শুধু একটু সময় দাও। তুই বড্ড জেদি মামুন, সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, বিয়ের সময় বিরিয়ানির একটু ভালো খাওয়াস। ঠিক আছে, চল। ওই, রাস্তা ছাড়। রাস্তা তো বন্ধ, আজ তোর এখানেই খেলা শেষ। ও, তোদেরকে তাহলে আসরুল পাঠিয়েছে? তো পেছনে লুকিয়ে কেন? আসতে বল। আহ, মর এবার, নুপুর শুধু আমার হবে। এই, এসব কি হচ্ছে? কি কথা আছো? বাঁচাও, বাঁচাও। এই বুড়োটা আবার কোথা থেকে এলো? এই পালা। মামুন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ নুপুর, আমি ঠিক আছি।
চলো মা, তাদের হাসপাতাল নিয়ে যাই। আমার ছেলের এই অবস্থা কারা করলো? আমার ছেলে তো কারো অন্যায় করেনি। মামুন, তোমার এই অবস্থা? মা, নূপুর, তোমরা কেঁদো না, আমি ঠিক আছি। এখানে কি হয়েছে? দুপুর, চলো বাড়ি চলো। না বাবা, আমি বাড়ি যাব না। তোমার পছন্দের ওই আশা রোল কি করেছে দেখো। আসল কেন করতে যাবে? ও তো ভালো বংশের ছেলে। ভালো বংশতে কি হবে বাবা? ও গুন্ডা দিয়ে মামুনকে মারতে চেয়েছিল। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? শফিক কাকা, তিনি সব দেখেছেন। আসো না বাবা, যে ছেলে নিজের জীবন দিয়ে আমাকে রক্ষা করতে পারে তার চেয়ে বড় পরিচয় আমার দরকার নেই। আমি একেই ভালোবাসি। মা, তোমরা অনেক বড় লোক, আমার ছেলেকে আর বিপদে ফেলো না। না মা, টাকা দিয়ে মানুষ চেনা যায় না। আমি এর পাশেই থাকবো। নূপুর, আঙ্কেল কষ্ট পাচ্ছে, হাত ছাড়ো। না, আজ থেকে আমি কাউকে ভয় পাই না। নাইম সাহেব, আপনার সঙ্গে একটা কথা ছিল। বলো শফিক, আমি একটু অশান্তিতে আছি। আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন। আজহার শরীরটা খুব একটা ভালো না। এই যে এটা শুনুন। শোন সাহেল, আমি নূপুরকে ভালোবাসি না, ভালোবাসি শুধু ওর বাপের টাকা পয়সাকে। এটা তো আসলে গলা। ও এত বড় শয়তান। হ্যাঁ, এই শুধু আপনার টাকাকে আর সম্পত্তিকে ভালোবেসেছে। আর মামুন ছেড়ে সেদিন আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে মরতে মরতে বেঁচে ফিরেছে। হ্যাঁ আঙ্কেল, শফিক চাচা ঠিকই বলেছেন। আসারুল সেদিন নূপুরকে তুলে নিয়ে যাচ্ছিল। বাবা দেখো, তুমি আর ওকে বকতে এসেছিলে। না রে মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর আমাকে ক্ষমা করে দে। এসব কি বলছেন আপনি? শুয়ে থাকো বাবা, শুয়ে থাকো। আমি আজ বুঝতে পারলাম, টাকা থাকলে মানুষ হওয়া যায় না। তোমার মতন সোনার ছেলেকে আমি চিনতে ভুল করেছি। বাবা, তুমি তাহলে রাজি? আমি আর বাধা দেব না। আসলের মতন শয়তান হাত থেকে তুমি আমাকে বাঁচালে। আপনি শুধু দোয়া করবেন আঙ্কেল। তুমি আমাকে আঙ্কেল নয়, বাবা ডাকবে।